ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায়ী স্কুলে সবার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কত বছর ধরে এই আড়তদারি করছেন? 30 বছর ধরে ব্যবসা করতেছি। পাইকাররা সরাসরি আপনার কাছে নিয়ে আসে নাকি উৎপাদকও আপনার কাছে নিয়ে আসে? আমি সরাসরি খুলনা থেকে কিনে আনি, মানে আমি নিজে ব্যাপারী, তো আমার পার্টনার আছে, সে সরাসরি খুলনা থেকে কিনে নিয়ে আসে বেশি। আবার এই স্থানীয় যারা আছে তারা আমাকে দেয়, যেমন এই স্থানীয় লোকের মাল। মূল্য, এই মূল্য নির্ধারণ করেন কি আপনি নিজেই নির্ধারণ করেন না এর সঙ্গে আর কেউ জড়িত আছে? না, আমরাই নির্ধারণ করি। আমাদের একটা কিনাপত্তা আছে, ধরেন আমি খুলনাতে এই রেটে কিনে আনলাম, আমার ওই রেটে আমার তো গাড়ি ভাড়া আছে, খরচ আছে, সব এভরিথিং রে, তারপর আমি একটা মূল্য নির্ধারণ করি। নগদে কেনেন নাকি বাকিতে কেনেন? আমি খুলনার থেকেও বাকি নিয়ে আসি, আবার এই জায়গার তো বাকি দিই, আবার নগদও কিনি। সারা বছর আপনার কোন তিনটি পণ্য যে দাম সবসময় বেশি থাকে আপনি বলতে পারবেন? কাঁচামাল আমদানির উপর ডিপেন্ড করে। আপনার আমদানি আছে, দাম কম, আমদানি নেই, দাম বেশি। সারা বছর দাম উঠানামা করে? উঠানামা করে বেশিরভাগ টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, বেগুন যেমন সবসময় বেশি থাকে। কৃষক যেমন সাধারণত মনে করেন কৃষক যত্ন করে আনবে, ক্যারেটে করে সাজা আনবে যাতে তার টমেটোটা নষ্ট না হয়। এই ফুলকপি যেমন ক্যারেটে করে আনবে, একটু পেপার দিয়ে। যাই হোক, আমরা যেমন খুলনাতে যখন কপি কিনে আনি, ছোট্ট করে মেহেরপুর কপি আসে, ওরা পেপার দিয়ে ভালো করে সুন্দর করে পেঁচায় নিয়ে আসে। আমরা এই জায়গায় সে পেপার ফেলা দিয়ে তারপর বিক্রি করি। কি কি ভাঙান একটু বলেন তো? ওদের নারকেল ভাঙি, সরিষা ভাঙি, ধান গুঁড়ো করি, এইগুলো চাউল গুঁড়ো করি। তা আপনার এই শস্যতে কেজি কয় টাকা নেন? 20 টাকা করে নিই। আবার যদি মনে করেন যদি বেশি আসে, মন ধরে আসে, একটু কম রাখি। কম রাখেন। আমরা যদি আপনার কাছে ব্যবসায়িক উদ্দেশ্যে ভাঙাতে নিয়ে আসি তাহলে আমাদের কাছে ছাড় আছে তো নাকি? হ্যাঁ, তো অবশ্যই ধরেন আমরা এই তেলের ব্যবসা করব বা শস্য কিনে ভাঙায় বিক্রি করব, তার জন্য তখন আমরা মন ভাঙবো 700 টাকা করে, 100 টাকা কম রাখবো আর কি। আমরা আসছি সিএমবি বাজারে মাল বিক্রয় করতে, তুহিন মুল্লার কাছে বিক্রি করব। জাত হচ্ছে মিন্টু সুপার, লাভলি, বাহুবলী। প্যাকেজিং ধারণ হচ্ছে আমরা ক্যারেটে করব। আমাদের বেশি চাহিদা হয় অক্টোবর মাসে এবং প্রতি কেজি করার মূল্য থাকে 60 টাকা করে। এই আমরা টাকা পাই হচ্ছে এই বিকাশের মাধ্যমে এবং নগদের মাধ্যমে আমরা টাকা পাই। সর্বোচ্চ চাহিদা অক্টোবর মাসে এবং প্রতি কেজির মূল্য 60 টাকা। অতএব এই সময় অক্টোবর মাসে আমাদের মালের চাহিদা বেশি। তুহিন বাইরে আমরা এই সময় মালটা দিব। মাতৃগর্ভে 280 দিন। সবাই বলেন তো কতদিন? 280 দিন। দুধ খাওয়ার পর 180 দিন। 180 দিন মানে 6 মাস। শিশু যে 6 মাস বুকের দুধ খায় সেই 6 মাস। তারপর আছে পরবর্তী 540 দিন। কতদিন? বুকের দুধ খাওয়ার পাশাপাশি অন্যান্য বাড়তি খাবার খাবে, তাই না? সোনালী 1000 দিন কাজে লাগায়, তাহলে আমরা কি কি উপকৃত হব? আমরা একটু এই চার্টের লেখা আছে, আমরা একটু দেখি। গর্ভকালীন ও প্রসব পরবর্তী মায়ের স্বাস্থ্য ভালো থাকে। শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধি সত্তার বাড়ে। মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটে। শেখার ক্ষমতা, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শিশুর সারা জীবন সুস্থ থাকে। সুস্থ, স্বাভাবিক ও মেধাবী হয়। সন্তানের 2 বছর মায়ের দুধ দিন, সন্তানের 2 বছর মায়ের দুধ দিন। শোনো লক্ষ্মী বউটা, চাল লাগে 1 পট, আদা আটা কৌটা। আলুর লাগে 4টা, ডাল 1 বাটি, মাছ মাংস ডিম 1 শাক 2 আটি। সিম জাতীয় সবজি লাগে গোটা 6। ধনে পাতা থানকনি আধা মুঠে হয়। 2 তরকারি চামচ তেল, চিনি, গুড়। দিনে ফল একটাই, অপুষ্টি দূর। মশলা, নুন পরিমাণ মতো দিলে বাড়ে খাবারে পুষ্টিগুণ। জানি আরো জানি, দিনে 8 থেকে 10 গ্লাস পানি। একজন কিষাণীর জন্য এই খাবার সবাই সমান খাবে, কিন্তু একজন গর্ভবতী, একজন কিশোরীর জন্য এই খাবারটা কিছুটা পরিমাণ বেশি লাগবে। সেইগুলো কি বেশি লাগবে তা আমরা এই চার্টের মাধ্যমে দেখি।
চাল লাগবে, গর্ভবতীর জন্য সোয়া পট, তারপরে প্রসূতি মহিলার জন্য সোয়া পট, আর কিষানির জন্য লাগবে 15 পট। মাছ মাংস লাগবে সবার জন্য 2টা করে। ধনেপাতা থানকুনি কিষানির লাগবে আধা মুঠ, আর প্রসূতি মহিলা, গর্ভবতী মহিলা আর কিশোরীর লাগবে 1 মুঠ। আর ফল কিষানির 1টা, প্রসূতি গর্ভবতী মহিলা এবং কিশোরীর লাগবে 2টা। ব্যবসা হইতে হবে বৈধ, ব্যবসা দীর্ঘমেয়াদী, আর ব্যবসা লাভের উদ্দেশ্যে। উৎপাদিত পণ্যের আপনার একটা মূল্য নির্ধারণ করতে হয়। কিসের উপরে? লাভ, বিক্রয়, ক্রেতা, প্রতিযোগিতা নির্ভর করে আপনার মূল্যটা কত হবে। এই যে মূল্য নির্ধারণে প্রভাব করে কি? চাহিদা, যোগান, উৎপাদন, ব্যয় ইত্যাদি। কত উৎপাদন ব্যয় হয়েছে, বাজারে চাহিদা কত আছে, এর উপরে নির্ভর করে। বতে কি? ভতে লাভের উদ্দেশ্যে কাজের বর্ণনা লিখে রাখলে হয় ব্যবসা পরিকল্পনা। আর এই ব্যবসা পরিকল্পনা কয়েকটা ছোট ছোট পরিকল্পনা দিয়ে গঠিত। একটা হলো উৎপাদন পরিকল্পনা, বাজারের চাহিদা বাজারজাত করার যে পরিকল্পনা, আর একটা আর্থিক পরিকল্পনা। এই ছোট 4টে পরিকল্পনা মিলে হইল কি? ব্যবসা পরিকল্পনা। তা আমরা একটু গ্রুপে বসি। আমাদের প্রথমে বাজারজাতকরণের জন্য যে খরচের যে একটা তালিকা, সেটি আমাদের প্রথমে আসবে 1 নম্বরে প্যাকেজিং খরচ। তো প্যাকেজিং খরচে আছে আমাদের 1000 টাকা। সর্বমোট বাজারজাতকরণ খরচ আমাদের আছে 10,500 টাকা। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।